জীবনটা ঠিক একটি বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে। নিজের কষ্টটা নিজের কাছেই পাহাড় সমান মনে হয়, আর অন্যজনের কাছে শুধুমাত্র 1-2 লাইনের গল্পই মনে হয়ে থাকে। উচ্চশিক্ষা আর সুশিক্ষা দুটো এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। 2 দিনের এই দুনিয়ায় কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য বোঝে। বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে? যেমন ছিলাম তোমার পাশে, আজও আছি ভালোবেসে। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও বিশ্বাস আর মনুষ্যত্ব কখনোই কেনা যায় না। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও হয়ে যায় বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও হয়ে যায় জ্ঞানী। একটা কথা কি জানেন? নীতিবাক্য অনেকেই শোনায়, কিন্তু নীতি মেনে চলার লোক অনেকের মধ্যে একটাও খুঁজে পাওয়া যায় না। এটাই সত্য কথা। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ তো কেবলমাত্র সান্ত্বনাই দিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সাথে কেউই থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাখিকে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো আসলে বাচ্চা পাখি ধরে এটা কষ্ট দেওয়া ঠিক নয়, তো এটা আমরা কষ্ট দেওয়ার জন্য ধরিনি। এটা হচ্ছে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঘোরার উদ্দেশ্যে এসেছিলাম। তখন দেখি রাস্তায় আহত হয়ে পড়ে আছে, রক্ত বের হয়েছে। তো এক জায়গায় উঠিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওর মা বাবা নিয়ে যায়, কিন্তু ওর মা বাবা আসেনি। এখন আসার পথে দেখি যে এখনও পড়ে আছে নিচে, তাই একটু ধরে এনে একটু মাঠের ভিতরে এসে দূরে গিয়ে ওকে একটু পানি খাওয়ালাম। এখন দেখি আলহামদুলিল্লাহ মোটামুটি নড়াচড়া করতেছে। জীবনের আসল শিক্ষা হলো কোথায় গিয়ে থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারা। সম্পদ যদি হয় জাহান্নামের কারণ, তাহলে ওই সম্পদের ধনী হওয়ার থেকে গরিব থাকা অনেক ভালো। নিজের বলে ভাবছো যাকে, সেই কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, স্বার্থের এই দুনিয়ায় কেউ তো কারো নয়। অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না, আর প্রতিটি মানুষ কোনো না কোনো একটি অপেক্ষায় থাকে, আর অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। ভালো থাকবেন ততক্ষণ, মানুষকে দিতে পারবেন যতক্ষণ। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সবথেকে বেশি ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। নিজের কথা চিন্তা না করে যারা সবসময় অন্যের কথা চিন্তা করে, দেখবেন তাদের খারাপ সময়ে পাশে এসে কেউ দাঁড়ায় না। আর হ্যাঁ, এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবনে সুখ না থাকলেও কখনো বলতে নেই, কারণ কষ্ট সবাই দিতে পারে, কষ্টের ভাগ সবাই নিতে পারে না। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে আপনি তত বেশি ভালো থাকবেন।
অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে অর্থের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় নাকি প্রিয়জনের শূন্যতা বেশি কাঁদায়? সকলেই কমেন্ট করে জানাবেন। বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। বাবার চেয়ে যদি বেশি বাসে কেউ ভালো, জেনে নিও তা ধোঁকা। মায়ের চেয়ে যদি বেশি লাগে কাউকে আপন, তাহলে তুমি বোকা। পথটা যখন চলতে হবে একাই, তাহলে পিছনে কে কী বলল সেটা শুনে কী লাভ? কারণ আপনার লক্ষ্য আপনাকেই পূরণ করতে হবে, কেউ এসে পূরণ করে দিবে না। সবাই শুধু আপনাকে 2-4 মিনিট গল্প শুনিয়ে চলে যাবে, এটাই বাস্তবতা। জীবনে একটিমাত্র ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে যেতে হয়, এটার নামই জীবন। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। যেমন চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর যদি ঘির মধ্যে মাছি পড়ে তাহলে মাছি ফেলে দেয়, ঘি ফেলে না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটাকে নষ্ট করো না। নিজের মতো করে জীবন সাজাও, সময়ই বলে দিবে তুমি কার হবে এবং কে তোমার হবে। সময় থাকতে সাবধান। সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে তার ফল ভোগ করতে হবে, এটা নিশ্চিত। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিস তোমাকে বাঁচতে সাহায্য করবে। স্বার্থপর এই দুনিয়ায় কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের উপর মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে, নিজের প্রয়োজনের জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে, কিন্তু আপনি যখন তার কাছে কোনো উপকারের জন্য যাবেন তখন দেখবেন সে আপনাকে কোনো মূল্যায়ন করবে না। এটাই বাস্তবতা। কিছু মানুষ আছে তাদেরকে সম্মান করলে তারা নিজেকে এমন ভাবতে শুরু করে যে মনে হয় যে ব্যক্তি তাকে সম্মান করে সে ব্যক্তি তার কাছে কিছুই না। সম্মান তাকেই করুন যে ব্যক্তি সম্মান রক্ষা করতে জানে। দুনিয়ায় যদি কোনো ভালোবাসার মায়ায় পড়তে হয় তাহলে টাকার মায়ায় পড়ুন, কারণ টাকা ছাড়া কোথাও কোনো মূল্য নেই। আমি তো মানুষের সাথে বেইমানি করি নাই, তাহলে মানুষ কেন আমার সাথে বেইমানি করে? আমি তো কাউকে কখনো ঠকাইতে চাইনি, তাহলে আমাকে মানুষ কেন ঠকায়?